ইহুদিদের যে সেনাপতিকে পাঠানো হলো খালিদ বিন ওয়ালিদের তাঁবুর ভেতরে। খালিদ বিন ওয়ালিদের তাঁবুর ভেতরে সেনাপতি হাজির হলো। খালিদ বিন ওয়ালিদ চেয়ে দেখলেন কি ব্যাপার, একটা লোক। এই মিয়া, তোমাকে চিনি না জানি না, কে তুমি? বলে আমি আপনার বিরোধী দল ইহুদিদের গ্রুপ লিডার। তো কি চাও এখানে? আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, সমঝোতার প্রস্তাব। বলেন কিসের প্রস্তাব? আপোষ, মীমাংসা। আপনারা যে কোনো শর্ত দেবেন, আমরা মেনে নিয়ে সমঝোতায় যাব। খালিদ বিন ওয়ালিদ বললেন, যদি আমি সমঝোতায় রাজি না হই, আপোষে যদি রাজি না হই? ইহুদি দলপতি বলে, দেখেন আমার হাতে একটা ছোট কাচের বোতল। ছোট কিসের বোতল? ওই যে আপনার হোমিও ডাক্তাররা দেখবেন ছোট কাচের বোতলে গোল গোল, এটারে আমরা বলি শিশি, কাচের শিশি। খালিদ বিন ওয়ালিদের সামনে ইহুদি দলপতি একটা ছোট কাচের শিশি বের করে বলেছে, দেখেন এর ভেতরে একেবারে টাটকা পিওর বিষ আমি সাথে করে নিয়ে এসেছি। আলী জিগাইলেন, আরে খালিদ বিন ওয়ালিদ জিগাইলেন, এই মিয়া তুমি বিষ নিয়ে এসেছো কেন? কি কারণ? বলে আপনি যদি আপোষে রাজি না হন, সমঝোতায় রাজি না হন, আমি যদি ব্যর্থ হই, আমি এই ব্যর্থ চেহারা নিয়ে আমার দলের লোকদের সামনে যাব না। এদেরকে আমি কি সান্ত্বনা দেব? আমি আমার এই ব্যর্থ চেহারা নিয়ে আমার দলের কাছে ফেরত না যে একেবারে বিষ, টাটকা বিষ নিয়ে এসেছি, এটা খেয়ে এখানেই মারা যাব, তবু আমি ব্যর্থ চেহারা নিয়ে যাব না। খালিদ বিন ওয়ালিদ এবার ইহুদি লিডারের হাত থেকে শিশিটা টেনে নিলেন। শিশি টেনে নেওয়ার পরে ইহুদি সেনাপতিকে খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করলেন, ও ইহুদি সেনাপতি, তুমি কি মনে করো এই বিষ খেলে তুমি মারা যাবে? এটা কি তুমি কনফার্ম? ইহুদি সেনাপতি বলে, আমি নিশ্চিত এই বিষ খেলে আমি মারা যাব। আর কেনই বা আমি নিশ্চিত হব না? এই পৃথিবীতে যারা বিষ খেয়েছে, এ পর্যন্ত যারা বিষ খেয়েছে, বিষ যাদেরকে আক্রমণ করেছে, কেউ তো বেঁচে নেই, সকলেই তো মারা গেছে, আমিও মারা যাব। খালিদ বিন ওয়ালিদ দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিলেন, না, বিষের কোনো ক্ষমতা নাই মানুষকে মারার, বিষের কোনো ক্ষমতা নাই মানুষের জীবন দেওয়ার। জীবন দেওয়ার মালিক আর জীবন নেওয়ার মালিক একজন। জোরে জোরে বলেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এই বেটা, কেউ কাউকে মারতে পারে না, কোনো মাখলুক কারো হায়াত দিতে পারে না, কাউকে মারতে পারে না। হায়াত দেওয়ার মালিক তিনি, নেওয়ার মালিক যিনি। এটা বলে খালিদ বিন ওয়ালিদ বিষের বোতলটা নিজের হাতে খুললেন আর পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়ে পুরা বিষের বোতল খালিদ বিন ওয়ালিদ গটগট করে গিলে ফেললেন। আল্লাহর কসম, মারা যাওয়া তো দূরের কথা, এই বিষ দিয়া তার একটা পশমও হেলে নাই। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। একটু জবাব দেন তো, হায়াত দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? যাবতীয় ক্ষমতার মালিক কে? 1500 বছর আগে নবীর যুগে যাবতীয় ক্ষমতার মালিক যে আল্লাহ ছিলেন, আজকের এই 21 শতকে যাবতীয় ক্ষমতার মালিক তো সেই আল্লাহ। কথা কয় না? খালি মুসলমান যদি তাদের মন থেকে দৃঢ় চিত্তে বিশ্বাসটা রাখে, 1500 বছর আগে আসমান থেকে ফেরেশতা নেমে যেভাবে মুসলমানদেরকে সাহায্য করেছে, আজকেও আসমানি ফেরেশতারা আল্লাহর হুকুমে সাহায্য করবে।